নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর একটি রেসিপি। আমি বানাইছি এটা টাকি মাছের রসা। তো তোমরা টাকি মাছকে কী মাছ বলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আমরা তো টাকি মাছই বলি এটা। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছে এটা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে টাকি মাছ নিয়েছি। এগুলো টাকি মাছ। আমি 9টার মতো টাকি মাছ নিয়েছি, ছোট ছোট। তো আমি এগুলো এখন ছুলে ভালো করে ধুয়ে নিব। তো মাছগুলো আমি ভালো করে আঁশটাগুলো উঠিয়ে মাথাটার এই পাশে অংশটা কেটে ফেলে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে এইভাবে খেতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিব। এভাবে কুচি কুচি করে সবগুলো কেটে নিব একইভাবে। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে দুটো রেখেছি গোটা গোটা, এটা আমি ভেজে আমার পুচকি খাবে আমাদের, তাই ও ছোট ছোট পিস খাবে না, বড় বড় পিস খাবে, তাই দুটো রেখে দিয়েছি। আর এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ভালো করে ধুয়ে নিব। মাছের যে পিছলাটা আছে পিছলাটা ধুয়ে চলে যাবে লবণ দিয়ে কচলে। তো মাছগুলো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, আর এই যে একটা টমেটো, জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখানে যে লবণ হলুদ দিয়ে আমি মাছটা মেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এগুলো ভালো করে ভেজে নিয়ে নিব উল্টে পাল্টে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেজপাতা দিচ্ছি ওই মাছ ভাজার তেলটার মধ্যে। তেজপাতাটা ভালো করে একটু ভেজে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে টমেটো, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়েছি বাড়ছি, ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। তো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন ঝালটা, যতটা ঝাল খেতে পারেন তত সেই হিসেবে ঝাল দিবেন। এই মশলাটা আমি ভালো করে ভেজে নিব হালকা আছে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি
পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এটা আমি ঢেকে রেখে দেবো। রসাটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রসাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে এটা। আর এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ খেতে এটা। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে।